বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা ঘুরতে এসেছি স্বপ্ননগর আবাসিক প্রকল্প। এটা মিরপুর ৯ এ অবস্থিত। তো ঢাকায় আমি চিকিৎসার কাজে আসছিলাম। আমার বন্ধু ডক্টর ইমরুল এখানে একটা ফ্ল্যাট নিয়েছেন। তো তিনি বলছেন যে চলেন আবাসিক এলাকাটা খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে প্রস্তুত করা হচ্ছে এবং এখানে যে কমিটি আছে কমিটির মধ্যে তিনিও আছেন। তো ভাবলাম নতুন ড্রোন নিয়েছি, এলাকাটাতে যাই। যেহেতু বললো যে খোলামেলা বেশ কিছু মাঠ আছে, জায়গা আছে, সেখানে ভালো মতো ড্রোনটা ফ্লাই করা যাবে। তো এলাকাতে চলে গেলাম। এটা হচ্ছে যে 2026-এর জানুয়ারিতে। তো গিয়েই আমার খুব ভালো লেগেছে এলাকাটা। বেশ খোলামেলা একটা আবাসিক প্রকল্প। পর্যাপ্ত মাঠ আছে, পর্যাপ্ত নামাজ পড়ার জায়গা আছে, খোলামেলা স্পেস এবং খুব সুন্দর করে প্ল্যান করে জিনিসগুলো করা এবং আহ, আবাসিক এলাকার রাস্তাগুলোও কিন্তু সুপ্রশস্ত এবং প্রচুর জায়গা নিয়ে করা। খুব সুন্দর একটা সরকারি প্রজেক্ট হচ্ছে। তো অলরেডি উনি যে ফ্ল্যাটটাতে আছে, সে ফ্ল্যাটের কাজ প্রায় শেষের দিকে, অলমোস্ট 90% কাজ হয়ে গেছে। তো যে- এই এখানে ড্রোন ফ্লাই করার সময় ভাবলাম ফুটেজগুলা অনলাইনে রেখে দিই। একটা সময় যখন এই এলাকাটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং সবাই যখন এই এলাকার প্রত্যেকটা বিল্ডিংয়ে উঠে যাবে, একদম পরিপূর্ণভাবে আবাসিক প্রকল্পটা যখন আহ, মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, তখন একটা স্মৃতি থেকে গেল যে একটা সময় এই জায়গাগুলো কেমন ছিল। তো আমার থেকে আহ, সবচেয়ে যে ভালো লেগেছে, প্রত্যেকটা ব্লকের মাঝখানে আহ, পর্যাপ্ত মাঠ আছে এবং এই আবাসিক এলাকার যারা বড় হবে, খুব খোলামেলা পরিবেশ এবং পর্যাপ্ত খেলাধুলার সুযোগ থাকবে। আমি মনে করি বাংলাদেশে বিশেষ করে যে বড় বড় শহরগুলো হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং ওদিকে সিলেট, এই যেগুলো মোটামুটি শহরগুলো বড় হচ্ছে, এই সকল শহরে সরকার যদি নিজ উদ্যোগে এভাবে পরিকল্পনা করে আবাসিক প্রকল্প গড়ে তুলতো, তাহলে আহ, আমাদের দেশটা অনেক দৃষ্টিনন্দন হতো। এটা একটা ভালো উদ্যোগ। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বলছিলেন যে এখানে ডিজিটাল লাইনগুলো চলে যাচ্ছে বা ইন্টারনেটের লাইন চলে যাচ্ছে, কোনো ধরনের কেবল যেন চারিদিকে দেখা না যায় সেভাবে প্ল্যান করা হচ্ছে। সবকিছু ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। তো এই অনুভূতিগুলো আমরা আপনাদের সাথেও শেয়ার করলাম। আহ, আর ড্রোন নিয়ে কিছু কথা বলি। ড্রোনের মডেল জানতে চান, আমি এই যে DJI নিও টু মডেল, সেটা আমি করেছি এবং আমি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করি। এটা দুটা প্যাকেজ আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কম্বো। স্ট্যান্ডার্ডে শুধুমাত্র ড্রোন এবং কোনো রিমোট কিংবা এক্সট্রা ব্যাটারি থাকে না। আর যারা কম্বো নেবেন, এক্সট্রা দুটো ব্যাটারি সহ টোটাল 3টা ব্যাটারি পাবেন, ব্যাটারি চার্জার পাবেন এবং আলাদাভাবে রিমোট পাবেন। রিমোটের সাথে আবার ডিজের একটা টঙ্গল সম্ভবত বলে এটাকে, পাওয়া যায়, যেটা নেটওয়ার্ক ট্রান্সমিশন। তো আমি যেহেতু অপারেশন করি, আমি এর আগে মিনি 2 ব্যবহার করেছিলাম। তো থেকে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, হঠাৎ করে কোনো একটা জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে দেখা যায় ড্রোনটা সেট আপ করতে অনেক সময় লেগে যায়। ড্রোনের সাথে রিমোটটা বের করে মোবাইলটা রিমোটের সাথে কানেক্ট করতে হয় এবং ড্রোনের সাথে কানেক্ট করার মতো ফ্লাই করতে হয়, আবার একটা ভিডিও শুট করে গুছিয়ে রাখতে অনেক সময় লেগে যায়। নিও টুটা আমি এই জন্য ব্যবহার করছি, এটা মোবাইল ছাড়াই ব্যবহার করা যায়। ড্রোনটা বের করলাম, বাটন দেওয়া আছে, বাটন টিপ দিলে আমি সেটা
এছাড়াও রিমোট ছাড়া মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়। সেক্ষেত্রে মোবাইলের ওয়াইফাইয়ের মাধ্যমে খুব সুন্দর এটা কন্ট্রোল করা যায়। এই জন্য আমি DJI টুলটা সবসময় ক্যারি করি। এবং এর আগে আমার ম্যাভিক মিনি ছিল। অলমোস্ট ম্যাভিক মিনিটা আমি কম্বোটা 25,000 টাকা দিয়ে সেল করে নিও 2 নতুন নিয়ে নিয়েছি। নতুন নেওয়ার কারণ একটা হচ্ছে যে ফ্রেশ পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ড নিলে দেখা গেলে একটা সবসময় টেনশন থাকে, কারণ অনেক সময় টুকটাক সমস্যা হলে অনেকে সেল করে দেয়, সেখানে অনেক সময় অনেকে করে না। তারপরে যারা ড্রোন নিতে চান, আমার থেকে সাজেশন নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো বর্তমানে যদি 2026 জুনের মধ্যে এখন যদি কারো 20,000 টাকার মতো বাজেট থাকে, তাহলে নিউ টুলটা নিতে পারেন। কাজ করে হোয়াইট ট্রান্সফারের ব্যাপারগুলো, এগুলো নিয়ে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। এছাড়াও যদি বাজেট 30,000 মধ্যে হয়, তাহলে লিকুইড সিরিজ চলে এসেছে, মোটামুটি ট্রাই করতে পারেন। কিন্তু এদের চেয়ে বেশি ভালো হলে বাজেট মিনি সিরিজ আছে, মিনি সিরিজের আর যারা ঝামেলা চান না, ব্যাগে খুব বেশি জায়গা থাকে না, তাদের জন্য আমি মনে করি যে ভালো অপশন। এই ড্রোন